উচ্চ মাধ্যমিক 2024-এর পরীক্ষার্থীদের এবিটিএ টেস্ট পেপার থেকে আজ সমস্ত চেঞ্জ অফ পার্টস অফ স্পিচগুলো আমি করাচ্ছি, যেটা নিয়ে কিন্তু একরকম সবারই সমস্যা থাকে। আমি বুঝিয়ে বুঝিয়ে এগুলো করাচ্ছি। এর আগেও কিন্তু অনেক ভিডিও ছাড়া আছে। এবারে টেস্ট পেপার থেকে যেগুলো প্রতিটা পেজ অনুযায়ী আছে, এখানে পেজ নাম্বারগুলো দিলাম, পেজ নাম্বার অনুযায়ী আমি এগুলো করাচ্ছি। বুঝিয়ে বুঝিয়ে একটু ভালো করে দেখে নাও। দেখো, প্রথম যেটা আছে, দি হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। তাহলে এখানে দেখো ডিস্টার্বের অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে বলেছে। এই ডিস্টার্বের অ্যাডজেক্টিভ ফর্মটা আমাদেরকে প্রথমে জানতে হবে। এটা কিন্তু একেবারে নতুন। এই ডিস্টার্বের নাউন ফর্মটা, অ্যাডজেক্টিভ ফর্মটা দুটো ব্যবহার হয়, একটা হয় ডিস্টার্বিং আর একটা ডিস্টার্বড। তাহলে এইটাকে কিভাবে আমরা ব্যবহার করব, এটা যেরকম আছে পুরো লিখবে। দি হামিং ইনসেক্ট ডু নট, এইটা যেহেতু ভার্ব হিসেবে ছিল, একটা ভার্ব এর জন্য আনবো এর জায়গায়। ডু নট মেক হিজ রেস্ট, ডু নট মেক হিজ রেস্ট। এইবারে এইটার অ্যাডজেক্টিভ ফর্মটা লিখে দেবো ডিস্টার্বড। ডু নট মেক হিজ রেস্ট ডিস্টার্বড। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল, এখানে নাউন ফর্ম ব্যবহার করতে বলছে। অ্যাটেন্ডের নাউন ফর্ম অ্যাটেনশান আমরা করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ওয়ান শুড অলওয়েজ যা আছে লিখব। এটাও দেখো ভার্ব হিসেবে ছিল, এই জন্য এটার একটার জন্য আমরা ভার্ব আনতে হবে আমাদেরকে, একজনের দেওয়া উচিত। ওয়ান শুড অলওয়েজ গিভ, এইবারে এই অ্যাটেন্ডের নাউন ফর্মটা আমরা করব অ্যাটেনশান, অ্যাটেনশান টু অল। আই উইশড টু কিল ইউ, এখানে দেখো উইশটা ভার্ব হিসেবে আছে, সেটাকে নাউন হিসেবে ব্যবহার করতে বলেছে। উইশের যে নাউন ফর্মটা এই WISH উইশ হয়। তাহলে এর জন্য আমাদেরকে একটা এখানে ভার্ব আনবো। এখানে আমরা করব যে আই হ্যাড, পাস্ট টেন্সে যেহেতু আছে, আই হ্যাড এ উইশ, আমার একটা ইচ্ছা ছিল, তারপর এটা যা আছে লিখে দেবো টু কিল ইউ, ফুল স্টপ। সি লাভড প্লিজেন্টলি, এখানে প্লিজেন্টলির অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে বলেছে। দেখো এইখানে এই এলওয়াইটা বাদ দিলে, এলওয়াই আছে এই জন্য এটা অ্যাডভার্ব, এলওয়াইটা বাদ দিলে যে অংশটা, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে এটার মতোই এটাও আমরা করতে পারি যে সি হ্যাড এ প্লিজেন্ট লাভ, প্লিজেন্ট লাভ। তাহলে এই লাফের অ্যাডজেক্টিভ ফর্মটা লাফের আগে বসে, এই লাভটা নাউন হয়ে গেছে, প্লিজেন্টটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অনেক সময় লাফের নিচে দাগ দিয়ে বলতে পারে যে এটাকে নাউন হিসেবে ব্যবহার করো, সেম অ্যান্সার কিন্তু হবে। সি হ্যাড এ প্লিজেন্ট লাভ। ফিউ গার্ল ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, দেখো এখানে এই রেসিস্টের নাউন ফর্ম ব্যবহার করতে বলেছে। এই রেসিস্টের নাউন ফর্মটা হচ্ছে রেসিস্ট্যান্স, বাধা দেওয়া। কিছুজন খুব কম বালিকাই পারে যে স্থাবকতার বিরুদ্ধাচরণ করতে। তাহলে এইখানে এইটা এখানে ভার্ব হিসেবে আছে, তাহলে একটা ভার্ব আনবো। এটা যেরকম আছে পুরোটা লিখতে পারো, লিখবে ফিউ গার্লস ক্যান, এইখানে একটা ব্যবহার করতে পারো ভার্ব, পুট ব্যবহার করতে পারো, বা মেক করলেও ভুল নেই, ভুল নয়। ফিউ গার্লস ক্যান পুট, এইবারে এর নাউন ফর্মটা বসিয়ে দাও রেসিস্ট্যান্স, রেসিস্ট্যান্স। এইবারে ফ্ল্যাটারির বিরুদ্ধে, এগেনস্ট, এগেনস্ট ফ্ল্যাটারি, ফুল স্টপ, এগেনস্ট, তারপরে ফ্ল্যাটারি। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, এইখানে এর ভার্ব ফর্ম করতে বলেছে। এটা কি করবে, খুবই সোজা। আওয়ার লোকালিটি ওয়াজ, এতটা পর্যন্ত। এর ভার্ব ফর্মটা হচ্ছে প্রিডমিন্যান্ট। এবারে যেহেতু এটা প্যাসিভ ভয়েস হিসেবে আমাদেরকে করতে হবে, ওয়াজ আছে, তাহলে প্রিডোমিনেটেড করতে হবে। আর এটা করব বাই মুসলিম, মুসলিমদের দ্বারা, বাই মুসলিম। হি স্লিপস ইন সানলাইট অ্যাট স্পিস, সে সূর্যালোকে শান্তিতে ঘুমায়। এখানে দেখো স্পিসের অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলেছে। তাহলে এটা আমরা এই পিসের হচ্ছে, এটা হচ্ছে নাউন ফর্ম, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পিসফুল, আর পিসফুলি হচ্ছে অ্যাডভার্ব ফর্ম। তাহলে আর কিছু নেই, এটা যা আছে লিখবো হি স্লিপস ইন সানলাইট, এইখানে শুধু লিখে দেবো পিসফুলি, লাস্টে লিখে দেবো পিসফুলি, শান্তিতে ঘুমায়। দি পোয়েট্রি অব আর্থ ইজ নেভার ডেড,
এটা কিন্তু প্রায় পরে এখানে ডেটের ভার্ব ফর্ম ব্যবহার করতে বলেছে। তাহলে এটা লিখবে করবে কীরকম, দি পোয়েট্রি অফ আর্থ প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে এর হচ্ছে যে ভার্ব ফর্মটা হচ্ছে ডাই। তাহলে ডাই, তার আগে অবশ্যই নেভার কথাটা ব্যবহার করব, নেভার ডাইস। পোয়েট্রি অফ আর্থ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাইয়ের সঙ্গে এস যোগ হয়েছে। আই অ্যানসার্ড কোয়াইট কনফিডেন্টলি, এখানে কনফিডেন্টলি নাউন ফর্ম ব্যবহার করতে বলেছে। তাহলে এটা করতে পারো যে এখানে কনফিডেন্টের নাউন ফর্মটা আগে জানতে হবে যে কনফিডেন্স। তাহলে এটা হবে যে আই অ্যানসার্ড, এটা ভার্বটা যা আছে। এবারে কনফিডেন্সের নাউন ফর্ম বসাতে গেলে কি করব, উইথ কনফিডেন্স। এখানে কোয়াইটটা লেখার দরকার নেই, কনফিডেন্স। আই অ্যানসার্ড উইথ কনফিডেন্স। এবারে হচ্ছে আই মুভড ইজিলি অ্যালং দি বার্থ, এখানে অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলেছে কার, ইজি। এইখানে দেখো এল ওয়াইটা যোগ আছে মানে অ্যাডভার্ব ফর্ম, অর্থাৎ এর অ্যাডজেক্টিভ ফর্মটা কী হবে, ইজি। তাহলে এই ইজিটাকে আমাদেরকে লাগিয়ে এটাকে রিরাইট করতে হবে, আই মুভড ইজিলি অ্যালং দি বার্থ। তাহলে আমরা ইজি লাগাবো কিভাবে, দেখো যে ইট ওয়াজ ইজি, এই ইজিটা লাগালাম এইভাবে। ইট ওয়াজ ইজি ফর মি, এটা আমার জন্যে সহজ ছিল, টু মুভ, সরাটা বা নড়াটা, টু মুভ দিয়ে এইটা যা আছে অ্যালং দি বার্থ যা আছে লিখে দিই, ফুল স্টপ। ইট ওয়াজ ইজি ফর মি টু মুভ অ্যালং দি বার্থ। দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন ডিফারেন্টলি, ডিফারেন্টলির হচ্ছে নাউন ফর্ম ব্যবহার করতে বলেছে। নাউন ফর্মটা হচ্ছে কি, ডিফারেন্স। ডিফারেন্টলি নাউন ফর্ম হচ্ছে ডিফারেন্স। তাহলে আমরা সেই ডিফারেন্স দিয়ে করব কীরকম, দেয়ার ওয়াজ ডিফারেন্সেস, সমস্ত কোয়েশ্চেনগুলোর জন্য এই জন্য ডিফারেন্সেস ইন দে অল অ্যান্সার্ড আছে, তাহলে ইন দেয়ার কোয়েশ্চেন্স, ইন দেয়ার অ্যান্সার্স, তাদের সমস্তের সবার উত্তরে ছিল একটা বিভিন্নতা, টু দিয়ে হিজ কোয়েশ্চেন, তার উত্তরের। তাহলে কি করলাম, দেয়ার ওয়াজ ডিফারেন্সেস, এটা যদি একটাই অ্যান্সার থাকতো তাহলে করতাম দেয়ার ওয়াজ, এখানটা ওয়ার হবে, এখানে ওয়ার হবে, ডিফারেন্সেস যেহেতু আছে এখানে ওয়ার করব আমরা। দেয়ার ওয়ার ডিফারেন্সেস ইন দেয়ার অ্যান্সার টু হিজ কোয়েশ্চেন্স। দেয়ার ইজ নাথিং টু আর্গু অ্যাবাউট, এই আর্গুর নাউন ফর্ম ব্যবহার করতে বলেছে। আর্গুর নাউন ফর্ম কি, আর্গুমেন্ট, ঝগড়া। দেয়ার ইজ নাথিং টু আর্গু অ্যাবাউট, এটা এভাবে করবে যে দেয়ার ইজ নো আর্গুমেন্ট, দেয়ার ইজ নো আর্গুমেন্ট অ্যাবাউট, দেয়ার ইজ নো আর্গুমেন্ট অ্যাবাউট। হি টেক্স দি লিড ইন দি সামার লাক্সারি, হি টেক্স দি লিড ইন দি সামার লাক্সারি, এখানে কার ভার্ব ফর্ম করতে বলেছে, লিড। লিডটাই কিন্তু এখানে নাউন ফর্ম, আবার লিডটাই কিন্তু ভার্ব ফর্মও হয়, এলইএডি। তাহলে এটা করবে কি না, হি, এখানে দেখো টেক্স আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিটে, এইটার সঙ্গে এস করে দেবো ভার্বের সঙ্গে, হি লিডস দি সামার লাক্সারি দিয়ে যা আছে, আর ইনটা কিন্তু লিখবো না, হি লিডস দি সামার লাক্সারি, ফুল স্টপ। সি লাভড প্লিজেন্টলি, এটা কিন্তু আমি প্রথম যে ভাগটাতে এটাই কিন্তু করিয়েছিলাম, সেখানে প্লিজেন্টলির হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলেছিল, এখানে লাভের নাউন ফর্ম করতে বলেছে। আমি কিন্তু ওইখানে এটা করিয়েছি, দেখে নিলেই বুঝতে পারবে। হি রেস্ট অ্যাট ইজি বিনিথ সাম প্লিজেন্ট উইট, তাহলে দেখো এখানে যে অ্যাড ইজ আছে এর হচ্ছে অ্যাডভার্ব ফর্ম ব্যবহার করতে বলেছে, কিছু না, এক্ষুনি আমরা এই জিনিসটা করেছি ইজিলি, শুধু এই জায়গায়
ইজিলি ব্যবহার করবো, আর কিচ্ছু না। হি রেস্ট ইজিলি বিনিথ সাম প্রিজেন্ট উইথ, শুধু অ্যাড ইজের জায়গায় ইজিলি কথাটা ব্যবহার করে দেবো, আর দিয়ে পুরোটা লিখে দেবো, হয়ে যাবে। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি আমার মায়ের সঙ্গে সাধারণত খেতাম। এইখানে নর্মালির অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলেছে, এইটাকে একটু আলাদা করে একটা ইন্ট্রোডাক্টরি ইড লাগিয়ে আলাদা করে নেবো। ইট ওয়াজ প্রেজেন্ট পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আছে, এড আছে, তাহলে ইট ওয়াজ নর্মাল, ইট ওয়াজ নর্মাল দ্যাট দিয়ে যা আছে এইটা করে দেবো, এই নর্মালিটা বাদ দিয়ে আই এড উইথ মাই মাদার পুরো লিখে দেবো, আই এড উইথ মাই মাদার। ইট ওয়াজ নর্মাল দ্যাট আই এড উইথ মাই মাদার। হি উড হ্যাভ ডাইড উইথাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, বলছে সে হয়তো মারাই যেত তোমার সঙ্গে শান্তি স্থাপন না করেই। এখানে ডায়েডের নাউন ফর্ম ব্যবহার করতে বলেছে, এটা কিন্তু একটু জটিল আছে অবশ্যই। এর নাউন ফর্ম আমরা জানি, ডেথ হচ্ছে নাউন ফর্ম, ডেথ। এইখানে আমরা কিভাবে করব দেখো, যে যেরকম আছে আচ্ছা, দেখো এইখানে ডেথটাকে কি করব না, লিখব হিজ ডেথ, তার মৃত্যুটা উড হ্যাভ বিন করে দেবো, উড হ্যাভ বিন প্যাসিভ ভয়েসে করব, উড হ্যাভ বিন হ্যাপেন্ড, একটা ভার্ব এখানে নিয়ে চলে আসবো। হিজ ডেথ উড হ্যাভ বিন হ্যাপেন্ড, তার মৃত্যুটা ঘটতো, দিয়ে এখানে যা আছে লিখে দেবো, উইথাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, এটার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, শুধু এই যে হি উড হ্যাভ ডাইড এইটাকে লিখলাম, হিজ ডেথ যে নাউন ফর্মটা ব্যবহার হলো, হিজ ডেথ উড হ্যাভ বিন হ্যাপেন্ড। আই ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, ইন্টেন্ডের হচ্ছে নাউন ফর্ম করতে বলেছে, ইন্টেন্ডের নাউন ফর্ম হচ্ছে কি ইন্টেনশান, তাহলে এটা হবে কি যে আই ডোন্ট আছে, তাহলে এটা আমার এখানে এটা ভার্ব হিসেবে ব্যবহার ছিল, সেটাকে তুমি নাউন করবে, তাহলে তোমাকে এইটা করতে পারো যে আই হ্যাভ প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আই হ্যাভ নো ইন্টেনশান, আই হ্যাভ নো ইন্টেনশান, আমার কোনো উদ্দেশ্য নেই, আই হ্যাভ নো ইন্টেনশান, আই হ্যাভ নো ইন্টেনশান দিয়ে এটা যা আছে লিখে দাও, টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, আই হ্যাভ নো ইন্টেনশান, আমার কোনো উদ্দেশ্য নেই যে আমার যেটা আছে সেটা ত্যাগ করে দেবো। তাহলে দেখো টেস্ট পেপারে যতগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ পরিবর্তন সবগুলো আমি বুঝিয়ে করালাম, এগুলো একটু প্র্যাকটিস করে নেবে, তাহলে কিন্তু খুব ইজি লাগবে। এছাড়াও তোমরা যদি আরও অনেক মানে এগুলো প্র্যাকটিস করতে চাও, ভিডিও কিন্তু ছাড়া আছে, একটু সার্চ যদি আমার চ্যানেলে করো, বুঝিয়ে বুঝিয়ে করানো আছে।